সজনে ডাঁটা দিয়ে আমরা অনেক রকমের রেসিপি ট্রাই করি, তবে এই রেসিপিটা তাদের জন্য যাদের মুখে একদমই স্বাদ নেই। এভাবে করে সজনে ডাঁটার রেসিপিটা ট্রাই করলে প্লেট ভরে ভরে ভাত খেতে পারবেন। এত বেশি মজাদার হয়। প্রথমেই আমি ৪ থেকে ৫ টা সজনে ডাঁটা খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি অল্প আঁচে। অল্প আঁচে পোড়াতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এরপর নিয়ে নিলাম ২ টা শুকনা মরিচ পুড়িয়ে, সাথে একটা রসুন পুড়িয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো। টমেটোটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না উপর দিকে এরকম কালো হয়ে যাচ্ছে। এরপর নামিয়ে সবকিছু একটু ঠান্ডা করে নিলাম। এখন যেটা করব, একটা ছুরির সাহায্যে সজনে ডাঁটা থেকে ভিতরের সবকিছু বের করে নিতে হবে। ভিতরের সবকিছু কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি খুবই আস্তে আস্তে এগুলোকে পুড়িয়ে নিয়েছি। এখন এই পোড়ানো রসুন আর টমেটোটাকেও খুব সুন্দর করে ছিলে তারপর একটা ছুরির সাহায্যে একদমই কুচি করে নিব। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এই পর্যায়ে সবকিছু অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। পোড়ানো শুকনা মরিচ নিয়ে নিলাম আর সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে চটকে নিতে হবে। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ কুচি। সবকিছুর সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না সবকিছু অনেকটা নরম হয়ে যাচ্ছে। আর তারপর দিয়ে দিব অনেকখানি সরিষার তেল। এই ভর্তাটা বানানোর আগে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এটার টেস্ট এতটা বেশি ভালো আসবে। খেতে হয় দুর্দান্ত। আপনি গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন, একদম মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। আর এভাবে করে অবশ্যই বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।